ভিডিও কিভাবে বানাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে বলবো যে শর্ট বা রিলস ভিডিও কিভাবে বানাবেন, আরো লং ভিডিও কিভাবে বানাবেন, সেটা ফেসবুকের ভিডিও হোক বা ইউটিউবের ভিডিও হোক। এক কথায় বলতে গেলে যে ভিডিও কিভাবে বানাবেন। হ্যাঁ, ভিডিওগুলো যে বানাবেন কোন দিকে, এইদিকে ক্যামেরা ধরবেন না এইদিকে ক্যামেরা ধরবেন না এইদিকে ক্যামেরা ধরবেন, সমস্ত কিছু বলার জন্য চেষ্টা করবো আজকের ভিডিওতে। তার জন্য বলি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। আজকের ভিডিওতে কিছু একটু না জানা কথাগুলো জানতে পারবেন। খালি ভিডিওগুলো কিভাবে করবেন সেটা দেখাম না, এটাও দেখামো যে ভিডিওগুলো যে করবেন আমরা সে ভিডিওটা কিভাবে এডিটিং করবেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওগুলো কিভাবে এডিটিং করবেন খুব সুন্দরভাবে, ভিডিওগুলো কিভাবে করবেন সমস্ত কিছু বলার জন্য চেষ্টা করবো আজকের ভিডিওতে। তার জন্য একটু সময় দিয়ে আজকের ভিডিওটি দেখেন, হয়তো আপনার উপকার হইতে পারে আজকের ভিডিওর মাধ্যমে। তাহলে চলেন বেশি সময় নষ্ট না করে মূল কাজে আসি। তো বন্ধুরা, প্রথমে আমি প্রশ্ন করবো আপনাদেরকে যে আপনারা কি ধরনের ভিডিও করবেন বা বানাচ্ছেন, লং ভিডিও নাকি শর্ট বা রিলস ভিডিও? যদি আপনারা শর্ট বা রিলস ভিডিও করেন তাহলে আমি বলবো যে এই দিকে এরকম ভিডিও করবেন, এই যে এরকম, হ্যাঁ, মোবাইলটা এরকম লম্বা করে ধরবেন, এরকম ভিডিও করবেন। সেটা শর্ট ভিডিও হোক বা সেটা রিলস ভিডিও হোক, সেটা কিন্তু এরকম করে ভিডিও করলে সবচেয়ে বেশি পারফেক্ট। তার মানে শর্ট বা রিলস ভিডিওগুলো এরকম হলে বেশিরভাগ ভালো হয়। আবার ফেসবুকে কিন্তু আপনারা এরকম ভিডিও করে লং ভিডিও আপলোড করতে পারবেন, সেটাও ভালো হয়। কথাটা বুঝতে পারছেন? মানে ফেসবুকে যদি ইচ্ছা করেন যে আমি লং ভিডিও করবো এরকম, তাও করতে পারবেন, ভালো একটা রেসপন্স পাবেন ভিউসের দিক দিয়ে। আবার যদি কোন যে রিলস ভিডিও বা শর্ট ভিডিও, তো ক্যামেরা এরকম করে ধরে ভিডিও করবেন। যদি আপনার কিছু বলার আছে বলবেন, ধরেন সামনে আপনার ভিডিও হচ্ছে আর আপনি এখানে ক্লিক করে আপনার যদি কিছু বলা থাকে বলবেন, বা যদি কিছু দেখানো থাকে দেখাবেন। তো এরকম করে একটা ভিডিও বা শর্ট ভিডিও বা রিলস ভিডিও বানাবেন, সেটা বানিয়ে এডিট করবেন। সেই পর্যায়টা ব্ল্যাক, এডিট কীভাবে করবেন সেটা হলো ব্ল্যাক পর্যায়ে। তার মানে জাস্ট খালি ভিডিওটি এরকম করে করবেন। হ্যাঁ, মোবাইলে ভিডিওটি করার পর আপনি ভিডিওটা এডিটিং করবেন, তার জন্য কিন্তু অন্য একটা অ্যাপস আছে, সেখানে গিয়ে আপনার মনে ইচ্ছা মতো ভিডিওটা এডিটিং করতে পারবেন। মনে ইচ্ছা মতো আপনি হা হা হি হি এই ধরনের মিমগুলো লাগাতে পারবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো। সেটা হলো এডিটিংয়ের কামাল। তো এডিটিংয়ের দ্বারা এগুলো করতে হয়। এখন যে বললাম এটা হলো শর্ট বা রিলস ভিডিওর জন্য ক্যামেরাটা এরকম করে করবেন, সবচেয়ে পারফেক্ট। তো এখন বলবো লং ভিডিওর কথা, মানে ইউটিউবের লং ভিডিও, যেটা ব্লগ ভিডিও করেন। তো লং ভিডিওটা আপনি একসাথে কোন ধরনের করবেন বা কিভাবে করবেন? লং ভিডিও সবসময় মানে যে পিছনের যে ক্যামেরাটা আছে, হ্যাঁ, সেই ক্যামেরাতে করবেন, এরকম করে করবেন লং ভিডিও, এরকম করে করবেন ক্যামেরাটা। আবার যদি সেই লং ভিডিওতে মানে আপনার ফেস দেখানোর ইচ্ছা আছে, তাহলে এই যে আপনি এরকম করে ব্যাক সাইডে ক্যামেরা করতেছেন, তখন কি করবেন? ক্যামেরা এরকম করে ধরবেন। হ্যাঁ, ফার্স্ট স্টার্টিং এ ক্যামেরা আপনারা এইদিকে ধরবেন, ভালো করে দেখাই দেওয়া কি বল, ক্যামেরা এরকম করে ধরবেন। হ্যাঁ, ক্যামেরা এরকম করে ধরার পরে আপনারা পিছন সাইডে যে ক্যামেরা আছে, মানে ব্যাক সাইডে ক্যামেরা ভিডিও করবেন। যদি হঠাৎ আপনার ফেসটা দেখানোর ইচ্ছা আছে বা আপনার পিছন দিকে কি আছে সেটা দেখানোর ইচ্ছা আছে, তাহলে দেখেন এরকম করে ফটোত করে ঘুরে ফেলাবেন। কথাটা বুঝতে পারছেন? এরকম করে ফটোত করে ঘুরিয়ে আবার আপনি ক্যামেরার সামনে আসে বলুন। কথাটা বুঝতে পারছেন? যদিও আপনি ক্যামেরার ব্যাক সাইড দিয়ে ভিডিও করতেছেন, কিন্তু সেই ব্যাক সাইড দিয়ে কিন্তু এরকম করে ব্যাক সাইডেও ক্যামেরা হচ্ছে, এদিকে আপনারও ক্যামেরা হচ্ছে। তো এটা কিন্তু খুবই একটা এক্সপিরিয়েন্স মানে থাকা মানুষের জানে, বা যারা যারা ফেসবুক বা ইউটিউবে ভিডিও বানায়, বেশিরভাগ ভিডিও কীভাবে ভাইরাল করছে বা তাকে ভিডিওর কোয়ালিটি ভালো, তো তারা জানে যে অ্যাকচুয়ালি যে এরকম করে ক্যামেরা ধরার কারণটা কি। হ্যাঁ, এরকম করে ক্যামেরা ধরার কারণটা কি, এরকম করে ক্যামেরা ধরার কারণটা কি। ইচ্ছা করলে তো ব্যাক সাইডে ক্যামেরা করতেছে, এটা পাউজ করে বা স্টপ করে সেভ করে এরকম করে আবার এরকম করে সেলফি দেওয়া তো করতে পারতো, কিন্তু ওইটা কর না। এরকম করে ব্যাক সাইডে করতেছে, আসু কাপড় এরকম করে করতেছে বলতেছে। তো এটাই হলো মানে এটা ট্যালেন্ট। কথাটা বুঝতে পারছেন? এগুলো কথা হয়তো অনেক ইউটিউবারে কেউ বলে না এরকম করে, এগুলো হচ্ছে প্রত্যেকটা ইউটিউবারের একটা সিক্রেট, মানে ভিডিও কোয়ালিটি দেওয়ার জন্য। কথাটা বুঝতে পারছেন? এরকম করে ভিডিও করলে হাইয়েস্ট ভিডিওতে কোয়ালিটি হয়। তো যা হোক, আমার একটা মনে ধারণা হইতেছে যে আপনারা এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন যে লং ভিডিও কিভাবে করবেন বা শর্ট ভিডিও কিভাবে করবেন। তো এখন আমি বলবো যে ভিডিওগুলো কিভাবে এডিটিং করবেন। অ্যাকচুয়ালি সত্য কথা বলতে গেলে যে এখন যদি আমি বলতে যাই যে ভিডিওগুলো কিভাবে এডিটিং করবেন, হ্যাঁ, ভিডিওগুলো এডিটিংয়ে কিন্তু মজা হয়। কথাটা বুঝতে পারছেন? এই যে কিছুগুলো ফানি ভিডিওগুলো আমরা দেখি, হা হা হি হি, যেগুলো রিয়াকশন ভিডিওগুলো দেখি, সেগুলো ভিডিওতে অনেক ভিউস আছে। কথাটা বুঝতে পারছেন? মানে ধরেন একটা শর্ট ভিডিওতে, একটা ফানি শর্ট ভিডিওতে মাঝে মাঝে এগুলো ফানি মিউজিকগুলো লাগিয়ে দিলেন, মানুষে কিন্তু দেখে ইন্টারেস্ট পায়। তো তার জন্য বলি প্রথমে ভিডিওগুলো এডিটিং করা শিখেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওগুলো এডিটিং করা শেখা খুবই প্রয়োজন যদি আপনি ভিডিও বানাতে আছেন বা ভিডিও বানানোর ইচ্ছা আছে। এখন যদি আমি আজকে ভিডিওগুলো এডিটিং করা শেখাতে যাই, অনেক সময় লাগবে আপনাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, আমি নেক্সট ভিডিওতে খুব সুন্দরভাবে ভিডিওগুলো এডিটিং কিভাবে করে আমি আপনাকে দেখাবো। আর যারা যারা এই ভিডিওটি দেখছেন কষ্ট করে এই পর্যন্ত, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন সত্যি কি আপনারা জানতে চান যে ভিডিওগুলো কিভাবে এডিটিং করে খুব সুন্দরভাবে। যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওর তলে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিও আপনাদের জন্য এডিটিং করা ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। খুব সুন্দরভাবে, খুব স্যাম্পলভাবে আমি আপনাকে দেখাবো যে ভিডিওগুলো কিভাবে এডিটিং করে আর কোন অ্যাপস দিয়ে ভিডিওগুলো এডিটিং করলে ভালো হয় সবচেয়ে বেশি, আর সবচেয়ে বেশি আরাম হয়, বিনা পয়সা, একদম ফ্রি অ্যাপস। তো আমি নেক্সট ভিডিওতে আমি আপনাকে সামনে নিয়ে আসুন সেই ভিডিও।
আর আজকের এই ভিডিওতে একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন যদি আপনার কোনো নেক্সট ভিডিও এরকম লাগে। তো যারা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে অনেক একটা ভিডিওতে মিললাম আজকের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।